गुरवे गौरचन्द्राय राधायै गिरिधारिणे व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। या दक्षय तृतीया माधव दशनी तिथि जत्पालनेनु गोविंद प्रसीदति न संशय। অক্ষয় তৃতীয়া জয়যুক্ত ইহা মাধব দশমী তিথি। এই তিথি পালন করিলে মাধব প্রসন্ন হইয়া নিজের পাদপদ্ম সেবা গতিও প্রদান করিয়া থাকেন। ভগবত দশম তিথি বিধি আমাদের পাল্য। বৈষ্ণবদের ইহাই একমাত্র কীর্ত। সাধুর হরিদর্শন ব্যতীত অন্য কোন কীর্ত থাকিতে পারে না। যিনি প্রকৃত সাধু তিনি হরিদর্শন তৎপর। সাধু শব্দের সংজ্ঞাই এই প্রকার: সায়তি দশয়তি হরিং যশ সাধু। যিনি হরিকে সুখী করেন, প্রীত করেন তিনি সাধু। অর্থাৎ হরিদর্শনকারী প্রকৃত সাধু। তার একমাত্র কীর্ত হরিদর্শন। যে ধর্মে কর্মে হরিদর্শন হয়, যে ব্রতে তিথিতে কালে হরিদর্শন হয়, সেই কাল ব্রত তিথি তার পাল্য। আমরা প্রাতঃকালে অক্ষয় তৃতীয়ার ইতিহাস আলোচনা করিয়াছিলাম। পুরুরবার স্তুতি পরিধানযোগ্য তাও আলোচনা করিয়াছিলাম। এই পুরুরবার স্তুতি বিশেষ পরিধানযোগ্য। ইহা কেবল তার ভাব নাই, পরন্তু ইহা সংসারাসক্ত সকলেরই ভাব জানিতে হইবে। ধর্মহীনের কোনো গতি নাই, আর গতিহীন বিষয়ভোগের সঙ্গে সঙ্গে অনন্ত নরক ভয়ের প্রবাহে নিপতিত। পুরুষার সৌভাগ্যের মূলে গুরু স্মরণ এবং বিবেকের মূলে তার বিষ্ণু দর্শন ব্রতের উপদেশ পালন। পুরুষার প্রার্থনা নিষ্কপট, নিষ্কাম, বিশুদ্ধ, ভাগবতীয় বিচারযুক্ত। সারাৎসার বিবেকী ভাগবত ধর্মের মর্মদর্শীগণ এইরূপই প্রার্থনা করেন। তাদের প্রার্থনায় কেবল কৃষ্ণ প্রীতি সেবায় কাম্য। যৎস বিষ্ণু প্রিয়ং কর্ম যত্তাৎ সন্তোষ নির্মলম তদেব ধর্মমিত্যাহ মন্নদ্যা ধর্মবিত্তমা। মনু প্রভৃতি ধর্মবিত্তমগণ বলিয়াছেন, যাতে বিষ্ণুর প্রীতি হয়, যে কার্য তার সন্তোষপ্রদ তাই ধর্ম, আর ইহার বিপরীতই অধর্ম। অর্থাৎ যে কর্মে ধর্মে বিষ্ণুর প্রীতি প্রসঙ্গ নাই তাহাই অধর্মবাচ্য, তা অনন্ত দুঃখ দুর্গতির কারণ। নারদ ভাগবতে এই বলেছেন, তৎকর্ম হরিতোষণম যৎ। যাতে হরি তোষিত হয় তাই কর্ম।
শ্রীমতী রাধারানী ব্রহ্মপবিত্র পুরাণে উদ্ধবকে কোথায় বলিয়াছেন, হরিতোষণ কর্মই প্রকৃত কর্ম, তাই ধর্ম। যারা ভগবানকে বলিয়া গিয়াছেন তাকে মানেন না, কোনো ধর্মকর্ম তাদেরকে সুখ শান্তি দিতে পারে না। চোখের প্রত্যাশায় দেহারামীদের যে ইন্দ্রিয় ভোগ বিষয়ক প্রার্থনা, তাতে তাকে অনন্ত বঞ্চনার অখণ্ড প্রস্তুতি এবং বিস্তৃতি। ইন্দ্রিয়ে বিষয় ভোগ বাড়াই সংসার যোগ, পক্ষে ইন্দ্রিয়ে গোবিন্দ সেবা, তাই নিত্যানন্দময় পরম ধর্ম। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি পুরোজাসার পদাঙ্ক অনুসরণে ভগবানের সেবাদি প্রার্থনা করিবেন। কেবল জলদান করলেই যদি ভগবানের প্রীতি হয়, তাহলে সারা জীবন যারা জলদান করছেন, কই তাদের প্রীতির কথা তো জানা যায় না। তো সেখানে বলেছেন, যেখানে ভগবানের সম্বন্ধ বলা হয়েছে, যে দলদানে ভগবান প্রসন্ন হন, তাই স্বীকার্য। মানুষ স্বেচ্ছাচারে যে ধর্মকর্ম করে তা প্রকৃত ধর্মকর্ম নয়, ভগবত প্রণীহিত ধর্ম। ভগবান যা বলেছেন তাই ধারণ করা কর্তব্য, তাই পালন করা কর্তব্য। তিনি বলেছেন, ইহাতে তর্ক করার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে জানতে হবে, এই সমস্ত ব্রতের মূলে রয়েছে ভগবত তোষণ, ভগবত মিতার্থেই তৃতীয়া পালনীয়। কেবল নিজস্ব কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই তৃতীয়া পালন করিলে ভক্তি ধর্ম সিদ্ধ হয় না। ভগবত তোষণেই তৃতীয়া পালনীয়। এই তৃতীয়াতে যে স্তুতি আদি করেছেন, সেটা ভগবানের স্তুতি। ভগবান তাতেই প্রসন্ন হয়েছে। গুরুবাক্যে গুরুত্ব দিতে হবে, গুরু উপদেশের গুরুত্ব দিতে হবে, হরির তৎপরতা স্বীকার করতে হবে, ভজনের নৈষ্ঠিকতা স্বীকার করিলেই তবে ভগবত প্রাপ্তির সম্ভাবনা। অক্ষয় তৃতীয়ায় জলদান করে জনৈকা রমণী তিনি পতির সহিত বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হইয়াছিলেন বলে আমরা শাস্ত্র হইতে জানতে পারি। অক্ষয় তৃতীয়া দিবসে জনৈক ব্রাহ্মণ তৃষ্ণার্ত হয়ে অন্য একজন ব্রাহ্মণের গৃহে যাইয়া জল প্রার্থনা করেন। তাতে গৃহস্বামী কুপিত হইয়া তাকে তিরস্কার মুখে ফিরিয়ে দেন। এটাকে জলছত্র, এখানে জল চাইছে কেন, অন্যত্র যাও। এই প্রকারে তিরস্কার করলে ব্রাহ্মণ দুঃখিত অন্তঃকরণে সেখান থেকে অন্যত্র যাইতেছিলেন। গৃহে পতিব্রতা রাবণী ছিলেন, তিনি পতিকে দুঃখ করে জানালেন, তোমার এই আচরণ আদৌ ভালো নয়। বৈশাখ মাস, তৃষ্ণার্ত ব্রাহ্মণ, তাকে জল না দিয়ে তাকে তিরস্কার প্রদান করিলেন, এটা অন্যায় আচরণ। তিনি ঠান্ডা জল নিয়ে ছুটিলেন ব্রাহ্মণের পিছনে, তাকে দেখে ঠান্ডা জল পান করিয়ে সুখী করিলেন, গৃহে ফিরিলেন। গৃহে ফিরিলেন। অনন্তর মৃত্যুকাল উপস্থিত হলে যমদূতগণ সেই ব্রাহ্মণকে লইবার জন্য প্রস্তুতি লইল, কিন্তু বিষ্ণুদূতগণ আসিয়া তার প্রতিরোধ করিল। বলেন না, যমদূতদের অভিযোগ ছিল বৈশাখ মাসে ব্রাহ্মণকে জল দান করে নাই, অতএব এই পাপী
নরকভোগযোগ্য। ব্রাহ্মণকে নরকে লইবার জন্য তো প্রস্তুতি লইল বটে। জয় গোবিন্দ। জয় গোবিন্দ। কিন্তু বিষ্ণুদূতগণ তাকে নিবারণ করিলেন না। ইনি নারী স্ত্রী জলদান করিয়াছেন, অতএব ইনি নরকে যাবেন না। দুইজনকেই তারা বৈকুণ্ঠ লইয়া গেলেন। অক্ষয় তৃতীয়ায় শ্রদ্ধাপূর্বক ব্রাহ্মণীর জলদান প্রসঙ্গে যদি ব্রাহ্মণী পতির সহিত বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হন, তাহলে শ্রদ্ধার সহিত যারা জলদান প্রসঙ্গ রাখেন তারা অবশ্যই ভগবানের প্রীতিভাজন হইয়া থাকেন। গুরুদেব বলেছেন, তুমি জল বৈশাখ মাসে তৃষ্ণার্ত জনগণকে জল পান করাও। জাজ উপজাজ এদের গুরুদ্বয় এই কথা বললে তিনি সে ধর্ম পালন করেছেন। অতএব জানতে হবে ভগবান উপদিষ্ট বিষয়ই আমাদের প্রতিপাল্য বিষয়। অতএব অক্ষয় তৃতীয়ার তো বিশেষ মহত্ব এই দান করলেন। ভগবত প্রাপ্তির অধিক মহত্ব আর কিছু হতে পারে না। সমস্ত ব্রত যজ্ঞ যজ্ঞ তপস্যাদির একই সিদ্ধি হরিতোষণ সনষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। ভাগবতী সিদ্ধান্ত করেছেন সমস্ত অনুষ্ঠিত ধর্মের সম্যক সিদ্ধি হরিতোষণ। যদি হরিতোষণ না হয় তাহলে সেগুলি বৃথা বলেও বলেছেন শাস্ত্রে। যদি নোৎপাদেত রতিং শ্রম এবহি কেবলম ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথা সুজা। যদি নোৎপাদেত রতিং শ্রম এবহি কেবলম, সম্যকরূপে অনুষ্ঠিত ধর্মে যদি অনুষ্ঠানিক বিশ্বক্ষেনের কথায় রতি না হয় তাহলে সেই অনুষ্ঠান সকলই ব্যর্থতায় পর্যবসিত হয়। অতএব ইন্দ্রিয়ের গোবিন্দ সেবা তাই নিত্যানন্দ পরম ধর্মময়। পরন্তু ইন্দ্রিয় বিষয় ভোগ বাড়ায় সংসার রোগ। এর ফলে জীবের দুর্গতির অন্ত থাকে না। পুরুদশা যে স্তুতি করেছেন তাতে তিনি সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণের সেবায় নিযুক্তির কথা প্রার্থনা করেছেন। কারণ হিষিকেন হিষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। শাস্ত্রে এইরূপ ভক্তির সিদ্ধান্ত করেছেন ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রাধিপতির সেবন, এই ভক্তি। তা যদি ভগবানের সহিত অনন্য মমতার যোগে সিদ্ধ হয় তাহলে তার সর্বোত্তম ভক্তি হয়। আজ এই অক্ষয় তৃতীয়ায় চন্দন যাত্রায় হরিভক্তি বিলাস থেকে আমরা জানতে পারি এই চন্দন যাত্রা ভগবত বিধান, শাস্ত্রের বিধান। কেবল মাধবেন্দ্রপুরীর থেকেই যে চন্দন যাত্রা আরম্ভ হয়েছে তা নয়, এর আগের থেকেও চন্দন যাত্রা ছিল। কিন্তু গৌড়ীয়গণ মাধবেন্দ্রপুরী চন্দনযাত্রা প্রসঙ্গ গান করে মাধবেন্দ্র কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন, গোপাল গোপীনাথের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন। যেহেতু শ্রী চৈতন্যের মুখোদ্গীর্ণ নিত্যানন্দ প্রভুর কর্ণকুহরে প্রবিষ্ট ভক্তদের প্রেমানন্দপ্রদ এই চরিত শ্রবণে প্রেম লাভ অবশ্যম্ভাবী। শ্রী চৈতন্যের মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণ নাম আদি যেমন জগৎকে প্রেমে ডুবিয়ে দেয়, তার মুখোচ্চারিত হরিকথা
জীবকে প্রেমানন্দে নিমজ্জিত করে। এই জন্য আমরা চৈতন্যের মুখ থেকে নির্গত ঈশ্বরপুরী বর্ণিত, চৈতন্যের মুখ থেকে বর্ণিত এই মাধবেন্দ্রপুরী প্রসঙ্গে চন্দন যাত্রা আলোচ্য বিষয়। বঙ্গদেশে শ্রী মাধবেন্দ্রপুরী সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে আবির্ভূত হইয়াছিলেন। শোনা যায় তিনি সংসারও করেছিলেন, একটি সন্তানও হইয়াছিল। কিন্তু বৈরাগ্য উদয় হলে তিনি পুরী সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করে মাধবেন্দ্রপুরী নাম ধারণ করেন। তিনি অযাচক ভিত্তিতে জীবিকা নির্বাহ করতেন। কৃষ্ণ প্রেমানন্দে তিনি সবসময় পরিতৃপ্ত থাকিতেন। ভগবান তো গীতায় বলেছেন, যারা অনন্য চিত্তে আমার চিন্তা করে তাদের যোগক্ষেম আমি নিজেই বহন করি। অতএব তাদের মাধবেন্দ্রপুরীর আর বেহারাদির কোনো চিন্তা ছিল না। অনিকেত শ্রীমতী ভক্তিমান মে প্রিয় নর, তিনি এমন একজন চরিত্রবান ছিলেন। প্রেমিক প্রধান, প্রেমের উদ্দীপনে তিনি একত্রে স্থির থাকতে পারিতেন না। কারণ প্রেম কখনো কোনো বিষয়ে আসক্ত করে না। কোনো দেশ কাল পাত্র প্রেমের প্রিয় হতে পারে না। কৃষ্ণ প্রেমিক যে, এই মায়িক জগতের কোনো দেশ কাল পাত্র তার আকৃষ্টের কারণ হতে পারে না, তার প্রিয় হতে পারে না, তাকে বাঁধতে পারে না, তাকে রাখতে পারে না। এই জগতের যত ধর্ম আছে, কোন ধর্মই কৃষ্ণ প্রেমিককে ধরে রাখতে পারে না। কোন ব্রত তপস্যাদি তাদের চরণ প্রান্তেও সে অবসর প্রাপ্ত হয় না। মাধবেন্দ্র প্রতিপাদ বলেছেন, কৃষ্ণ প্রেমের উন্মাদনায় সন্ধ্যা বন্দনা তোমাকে নমস্কার করি, তোমাকে আর আমি সেবা করতে পারবো না। কারণ নিরন্তর সে গোবিন্দের গোপালের স্ফূর্তিতে আমি তার চিন্তায় বিভোর থাকি, তোমার সেবা করবো কখন। আবার আমরা দুটো শ্লোক পাই, কে বলছেন এটা মাধবেন্দ্রপুরীর সম্বন্ধে প্রযুক্ত, কে বলছেন বিল্লমঙ্গল সম্বন্ধে প্রযুক্ত। এই মাধবেন্দ্রপুরী যখন উডুপিতে গিয়েছিলেন, তখন ভগবত চিন্তায় বিভোর থাকতেন, সন্ধ্যা বন্দনাদি করতেন না। তার অঙ্গে ছিল উপবিত সংস্কার। তাকে দেখি সেখানকার বৈদিক সন্ন্যাসীগণ, তাত্ত্বিক বৈষ্ণবগণ সন্দিহান যুক্ত হলেন। একদিন জিজ্ঞাসা করলেন, হে বিপ্র, হে সন্ন্যাসী, তুমি তো নিশ্চয়ই ব্রাহ্মণ সংস্কার প্রাপ্ত হয়েছে, তবে সন্ধ্যা বন্দনা করো না কেন? তিনি অত্যন্ত চমৎকৃত হয়ে দুটি শ্লোকে তার উত্তর দিয়েছেন। প্রথম শ্লোক হল, হিদাকাশে চিদানন্দম মুদাভাতি নিরন্তরম উদয়স্তং ন পশ্যামি কতং সন্ধ্যাম উপাসিতা, কতং সন্ধ্যা উপাসিতা। আমার চিত্ত আকাশে চিদানন্দ সূর্য শ্রী গোবিন্দ নিত্যকাল উদীয়মান। আমি তার উদয় দেখিতেছি না, অস্ত দেখিতেছি না। অতএব সন্ধ্যা না হলে আমি কি করে সন্ধ্যা বন্দনা করিতে পারি? সন্ধিক্ষণেই তো সন্ধ্যা বন্দনা করিতে হয়। আমি উদয় দেখছি না, অস্তও দেখিতেছি। বহুজন তাকে হাতাহাতি করে পর্বতের উপর নিয়ে গেলেন। চারদিকে সাড়া পড়ে গেল, গোপাল প্রকটে এসে সাড়া পেয়ে গেল। চারিদিক থেকে লোক তাকে দেখতে আসলো। মাধবেন্দ্রপুরী গায়ে রঙ্গমালা তুলে দিলেন, তারপর সুবাসিত জলে স্নান করালেন। গোবিন্দ কুণ্ডের শত শত ঘট জল ছেঁকে সেই জলে অভিষেক করলেন।
প্রথমেই তো অভিষেক করেছিলেন ইন্দ্রদেব, সেই অভিষেক জল গোবিন্দ কুণ্ড, আর শ্রী গোবিন্দ সেই জলেই, গোপাল দেব সেই জলেই অভিষিক্ত হলেন। সুগন্ধ তৈল মাখিয়ে তার অঙ্গকে চিক্কণ করিলেন, নববস্ত্র পরিধান করালেন, কিছু মিষ্টান্ন ভোগ দিলেন। সকলে সন্তুষ্ট হলো, আরতি বাজলো, ভক্তদের আনন্দের আর সীমা নেই। পরের দিন থেকেই অন্নকূট মহোৎসব চলতে লাগলো। বহু প্রকারের রান্না করে গ্রামবাসীগণ গোপালকে নিবেদন করলেন। মাধবেন্দ্রপুরী নিবেদন করে ধ্যান করতে লাগলেন। দেখলেন বহুদিনের খোদাই গোপাল খাইল সকল। ভক্ত দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু লুটি না চায়। ভগবান তিন প্রকারে ভোগ গ্রহণ করেন, দৃষ্টি ভোগ, চরণ দিয়ে ভোগ করেন এবং মুখ দিয়ে ভোগ করেন। কিন্তু মাধবেন্দ্রপুরীর নৈবেদ্য তিনি ভোগ করলেন, তার স্পর্শে আবার যেমন তেমন হয়ে গেল। মাধবেন্দ্রপুরী আরতি বাজালেন, জয় জয়কার পড়ে গেল। সেই প্রসাদ দ্বারা আচান্নালকে সেবা দিলেন। তিনি সামান্য একটু দুগ্ধ পান করে রাত যাপন করলেন। সৌভাগ্যক্রমে গৌড় দেশ থেকে দুইজন বৈরাগী ব্রাহ্মণ এসেছিলেন, তাদেরকে মন্ত্র দীক্ষা দিয়ে সেবায় নিযুক্ত করলেন। একজন মথুরার শেঠ গোপাল দেবের মন্দির করে দিলেন। ব্রজবাসীগণ একটা একটা করে গাভী দিয়ে দিলেন। বিরাট রাজসেবা চলতে লাগলো। মাধবেন্দ্রপুরী অকিঞ্চন ভাবে গোপালের সেবা করে চলেছেন। 1 বছর হয়ে গেল। এরপর একদিন স্বপ্নে বললে, মাধব, আমার শরীরে তাপ যাচ্ছে না। পূর্বদেশ থেকে চন্দন এবং কর্পূর এনে ঘর্ষণ করে তা আমার অঙ্গে লেপন করো, তাতে আমার তাপ চলে যাবে। অতি বৃদ্ধ, ভগবানের আজ্ঞা পেয়েই তিনি যাত্রা করলেন। কোনো অভিযোগ নেই। প্রেমিক ভক্তের কোনো অভিযোগ থাকে না, আমি পারবো না ইত্যাদি কোনো অভিযোগ থাকে না। চললেন হরিগুণগান করতে করতে, গোপালের চরণ চিন্তা করতে করতে যদিচ্ছাক্রমে যমুনায় উপস্থিত হলেন। যমুনায় গোপীনাথ দর্শন করে প্রেমে আপ্লিত হলেন। নৃত্য গীতের অনুষ্ঠান করলেন। সন্ধ্যাকালে আরতি হলো। আরতির পর অমৃতকেলি ভোগ নিবেদন হলো। পরীক জিজ্ঞাসা করলেন, কি ভোগ হয়? বলেন, এখানে ক্ষীর ভোগ হয়। এখানকার ক্ষীরের মতো ক্ষীর ভোগ আর কোথাও নাই। প্রিয় অযাচক বৃত্তি মানে চিন্তা করলেন, আমি যদি একটু পেতাম তাহলে তার স্বাদ জেনে আমি গোপালকে এরূপ ভোগ নিবেদন করিতাম। আমার তো অনেক গাভী আছে, দুগ্ধের অভাব নেই। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি জিভ কেটে বলেন, হায় হায়, ভগবানের ভোগের আগে আমার এইরূপ প্রবৃত্তি হইল। নিজেকে ধিক্কার দিয়ে সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। সন্ন্যাহাটে বসে নাম কীর্তন করতে লাগলেন। চোখে নিদ্রা নেই, কৃষ্ণ প্রেমে নিদ্রাহীন। চিন্তাত্র জগরুদ্বেগ তারবং মলিনঙ্গদা। 10 দশার কষাঘাতে নিদ্রা কোথায় থাকে? থাকতেই পারে না। এদিকে পূজারী যথারীতি ঠাকুরের ভোগ লাগিয়ে আরতি করে শয়ন দিয়ে নিজ ঘরে গিয়েছেন, শয়ন করেছেন। অমনি গোপীনাথ স্বপ্নাদেশ করলেন, পূজারী ওঠো, মন্দির খোলো। আমার ধরার অঞ্চলে একটি ক্ষীর রেখেছি, সেই ক্ষীরটা লয়ে হাটে সন্ন্যাহাটে বসে হরিনাম করছেন একজন সন্ন্যাসী, তাকে দাও। পূজারী উঠে স্নান করে বসন করে ধরে মন্দির খুলেই দেখেন ধরার অঞ্চলে এক পাণ্ড ক্ষীরি রয়েছে। বুঝতে পারলেন নিশ্চয়ই মহাপ্রেমিক ভক্তের আগমন হয়ে গেছে।
ক্ষীর নিয়ে স্থান লেপন করে যথারীতি ঘর বন্ধ করে, ঠাকুর ঘর বন্ধ করে চললেন। রাত্রে কে কোথায় আছেন কে জানেন, তথাপি তিনি চিৎকার করে বলতে লাগলেন, কে সেই মাধবেন্দ্র পুরী যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। মাধবেন্দ্র পুরী শুনে চমৎকৃত হলেন, পরিচয় না দিয়েই বললেন না, বলেন আমি সেই মাধব পুরী। তিনি ক্ষীরটা দিয়ে তাকে সাষ্টাঙ্গ ধন্যবাদ করে স্তুতি করতে লাগলেন। তার প্রেম চেষ্টা দর্শন করে তিনি বললেন, হ্যাঁ ভগবান যে এই ভক্তের বশ, এতে কোনো আশ্চর্য নাই। শ্রবণ করেছেন ভগবান তাকে ক্ষীর পাঠিয়েছেন, তাই তিনি প্রেমাবিষ্ট হয়ে কাঁদতে লাগলেন। পরি বললেন, এই ক্ষীর তুমি করো ভোজন, তোমার মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। আজ পর্যন্ত ইতিহাসে এমন কিছু লেখা নেই যে ভক্তের জন্য ভগবান চুরি করে রাখে। আজ ভক্তের ইতিহাসে ভগবানের ক্ষীর নাম নতুন করে লেখা। মাধবেন্দ্র পুরী আবেশে ক্ষীর ভক্ষণ করলেন, ভাণ্ডটি টুকরো টুকরো করে নিজের অঞ্চলে রাখলেন। কিন্তু চিন্তা করলেন, আমি যদি এখানে থাকি লোক ভিড় হবে, ভজনে ব্যাঘাত হবে। অতএব সেই রাত্রে সেখান থেকেই গোপীনাথকে নমস্কার করি তিনি পুরীতে যাত্রা করলেন। কিন্তু প্রতিষ্ঠার ভয়ে পুরী যাই পলাইয়া, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে তার পিছনে গড়াইয়া। প্রতিষ্ঠার স্বভাবেই জগতে নির্মিত, জেনা বাঞ্ছে তার হয় বিধানে নির্মিত। চললেন পরিধামে যে গোপালের আদেশ পেশ করলেন। সজ্জন পাণ্ডাগণ সন্তুষ্টে 1 মণ তোলা, 1 মণ চন্দন, 20 তোলা কর্পূরের ব্যবস্থা করে দিলেন। চারিদিকে ছাড়া পড়ে গেল যে মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। অন্যের ঘর থেকে ভগবান বসুধামে ক্ষীর চুরি করেছে, খেয়েছেন, নিজে খেয়েছেন, বানরকে খাওয়াইছেন না। কখনো কোথাও ক্ষীর চুরি করে অন্যকে খাওয়াননি। কিন্তু এখন সেই ভগবান ক্ষীর চুরি করে ভক্তকে খাওয়াইছেন। বলে এটা কি করে চুরি করা হলো? ভগবান ভজনের পর আর তার অধিকার থাকে না। ভগবান যখন ভজন করেন তারপরে তার অধিকার থাকে না, সেটা থাকে ভক্তের। কিন্তু সেটাকেও তার মধ্যে থেকেও একটা নিয়ে রেখেছেন। পূজারীকে বলেননি, বলে দিতে পারতেন যে একটা ক্ষীর আলাদা করে রাখো, সাধুকে দাও, এমনটি পূর্বে না বলে আচরে রেখে বলেছেন পরবর্তীকালে। মাধবেন্দ্র পুরীর কি ভাগ্য, কি ভাগ্য! সেই মাধবপুরী জন্য 2 জন সেবকের ব্যবস্থা দিয়ে দিলেন। তারা সেই চন্দন বয়ে চলে আসলেন পুনরায় যমুনায়। মাধবেন্দ্র পুরীকে দেখে পূজারীগণ বহু সন্তুষ্ট হলেন, তাকে ক্ষীর প্রসাদ দিয়ে সুখী করলেন। ঠিক সেই রাত্রেই গোপাল দেব স্বপ্নাদেশ করলেন, মাধব আমি সব পেয়েছি। ওই চন্দন কর্পূর দ্বারা ঘষে গোপীনাথের অঙ্গে লেপন করো, তাহলে আমার অঙ্গ তাপ যাবে। গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ, যেমন আজ্ঞা। মাধবেন্দ্র পুরী কাঁদতে লাগলেন, হায় হায়, 3 বার ভগবান স্বপ্নে আমাকে এমন ভাবে আদেশ করলেন, কিন্তু সাক্ষাতে আমি তাকে দেখতে পেলাম না। খুবই কাঁদতে লাগলেন। কিন্তু ভগবানের ইচ্ছা পূর্তি না হলে ভগবান ইচ্ছা করেই দর্শন দেন না, কারণ ভক্তের আর্থিক উৎকণ্ঠা দর্শনও ভগবানের অবিলোচিত বিষয়। ভক্তের যে প্রেমান্মাদ চেষ্টা, এটাও ভগবান দেখতে চান।
নিদ্রাভঙ্গে প্রাতকৃত্য করে প্রজারিগণকে জানালেন গোপাল দেবের আদেশ হয়েছে, এই চন্দন গোপীনাথের অঙ্গে লাগালে তার অঙ্গ শীতল হয়ে যাবে। গোপীনাথের সেবকদের খুব আনন্দ হলো। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, ইহা শুনি সেবকগণের আনন্দিত হলো মন। পুরী বললেন, আমি অর্থ দান করবো। দুইজনকে চন্দন ঘষার কাজে নিযুক্ত করলেন। এক মন চন্দন কম নয়, বহু চন্দন। দুইজন আনন্দ করে চন্দন ঘষতে লাগলো। প্রত্যেক দিন গোপীনাথের অঙ্গে লাগাতে লাগলেন। ভগবত পিতার্থে ভক্তের এই প্রয়াস। অতএব বৃদ্ধ ব্রাহ্মণের দ্বারা, বৃদ্ধ ভক্তের দ্বারাও তিনি নিজের সেবা গ্রহণ করেছেন। মহাপ্রভু বলতে বলতে পাগল পাড়া হয়ে গেলেন। পুরীর ভক্তির কথা করো বিচার। নিত্যানন্দ প্রভুকে বলছেন, হে শ্রীপাদ, এই পুরীর ভক্তির বিষয় বিচার করো। 3 বার স্বপ্নাদেশ করলেন, 1 বার দুগ্ধ দান করলেন। আবার এই পুরী অন্তিমকালে ওই দীনদয়াত্রনাথ এ মথুরানাথ কথা বলক কুচে হৃদয়াং তদলোক কাতরং দ্বৈত ব্রাহ্ম্যতি কিং করম। এ দীনদয়াত্রনাথ এ মথুরানাথ, কবে তোমাকে দর্শন করব? তোমার দর্শনে আশায় আমার চিত্তভ্রম উপস্থিত হয়েছে, এখন কি করিব তা বলো। এই বলতে বলিতেই তিনি দেহরক্ষা করেছিলেন। বলছেন ওই গোপীনাথেই তিনি দেহরক্ষা করেছিলেন এবং যে শূন্যহাটে বসে তিনি হরিকীর্তন করেছিলেন, সেখানেই তার তাকে সমাধিস্থ করা হয়েছে। তাহলে যতদিন চন্দন যাত্রা চলেছে ততদিন তিনি সেখানে ছিলেন। ভগবত পিতার্থে তিনি সেখানে ছিলেন। গৌড়ীয় জগতে এই মাধবেন্দ্রপুরীর চন্দনযাত্রা প্রসঙ্গ খুবই প্রেমময়। যদিও শাস্ত্রে বলেছেন গ্রীষ্মকালে ভগবানের অঙ্গে চন্দন লেপন করা কর্তব্য। শীতল জলধার দ্বারা শালগ্রামাদিতে দান করা কর্তব্য ঠিকই, কিন্তু তা প্রত্যক্ষ রূপে প্রমাণিত হয়েছে মাধব চরিত্র দ্বারা। পূর্বে আমরা জানতে পারি দ্বারকা নিবাসী ভগবান শ্রী গোবিন্দ নিজে শরীরে তাপ সৃষ্টি করেছিলেন। বদ্ধ আছে, তার তাপ নিবারণ করতে পারলেন না। ভগবান নিজে বদ্ধ রূপে এসে বললেন যে শরীরের তাপ যাবে কি করে? কোন বদ্ধের ডাকালেন, কিছুতে কিছু হচ্ছে না। ভগবান বললেন কি হবে? কোন রকমই তাপ যাচ্ছে না। নারদ মুনি সেখানে উপস্থিত, কোনো প্রতিকারই হচ্ছে না। সংবাদ চলে গেল বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে সংবাদ পৌঁছাতেই গোপীগণ আপনার বলতে কাঁদতে কাঁদতে তার দ্বারকায় ছুটলেন। দ্বারকায় যেই প্রাণ গোবিন্দের ছটপটানি দর্শন করে ও তার পণ্যায় দুঃখিত হলেন, সঙ্গে সঙ্গে তারা দ্বারকার ওই কদম কাদামাটি তুলে ভগবানের অঙ্গে লেপন করে দিলেন। সঙ্গে সঙ্গে ভগবানের অঙ্গ শীতল হয়ে গেল। যদি আনন্দ নেই, এই জন্য তার নাম হলো গোপী চন্দন। তাহলে ভক্তের কাছ থেকে চন্দন পরে তিনি শীতল হয়ে গেলেন। তার ওই মৃত্তিকাই, গোপীদের হাতের মৃত্তিকাই চন্দন। শাস্ত্রী কথা বলেছেন তুলসী চন্দন বা মলয় পর্বত থেকে চন্দন গাছে চন্দন দিয়ে ভগবানের অঙ্গে লেপন করা যায়, সত্য। কারণ আত্মবোধ ভগবানের সেবা পূজা কর্তব্য। গ্রীষ্মকালে শরীর উত্তপ্ত হয়, সেই জন্য স্নানাদির ব্যবস্থা থাকা দরকার। শালগ্রাম শিলাই জলধারা দান,
তুলসী গাছে জল দ্বারা দান, তৃষ্ণার্ত পথিককে জল দান, বিশেষত ব্রাহ্মণ বৈষ্ণবগণকে জল দান, মন্দিরে মন্দিরে জল দান, যেমন বৈশাখ মাসের কীর্ত মন্দিরে মন্দিরে দীপদান, তেমনি কার্তিক মাসের কীর্ত কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাসে প্রয়াগে গঙ্গা স্নান প্রসিদ্ধ। ভগবান এতগুলো মাস কীর্ত রেখেছেন, তার মধ্যে কার্তিক কীর্তের শ্রেষ্ঠতাও গান করেছেন। আবার কার্তিক কীর্ত অপেক্ষা পুরুষোত্তম কীর্ত আরও ততোধিক মহিমান্বিত জানিয়েছেন। ভগবত পিতার্থে এই সমস্ত ব্রতের অনুষ্ঠান আমাদের কর্তব্য শাস্ত্রে। ভগবত প্রীতি সাধনীয়, অন্য কিছুই সাধনীয় নয়। হয়তো ভগবত সেবার দ্বারা আত্মপিত সাবিত হয় বটে, এতে সন্দেহ নাই, কিন্তু ধর্মার্থ কোনটির অভাব থাকে কৃষ্ণ ভক্তের? উদ্ধবকে ভগবান বর দিতে চাইলে উদ্ধব বললেন, ভগবান কৃষ্ণ তব পদ্মে ভক্তি আছে যার, চতুর্বর্গ মধ্যে কিবা অপ্রাপ্য তাহার, তথাপি তোমার পদসভা মাত্র চাই, অন্য কোনো অর্থে মোর প্রয়োজন নাই। এই জন্যই চৈতন্যদেব ভাগবত ধর্ম মর্ম উপলব্ধি করে জগতে কৃষ্ণ প্রেমের প্রয়োজনীয়তা শতমুখে গান করেছেন। কৃষ্ণ প্রেমের প্রয়োজনীয়তা শতমুখে গান করেছেন। এটা গর্গাচার্যের উক্তি, ভগবানের উক্তি, যে প্রেমই সেব্য তত্ত্ববিদ মতম। সমস্ত ধর্ম কর্মে সিদ্ধির আমাদের বিধিলাম। আমাত্মাত্মনং ধাতো প্রেষ্ঠ সম্প্রেয়সামপি অত ময়ি রতিং কুজ্জাত দেহাদির যৎকিতে প্রিয়। ভগবান বলেছেন, হে বিধাত, আমি সমস্ত দেহধারীদের আত্মা, প্রিয় পদার্থের মধ্যে পরম প্রিয়তম। অতএব আমাতেই রতি করিবে, আমাতে রতি পুরুষার্থ স্বরূপ। আমি আছি বলিয়াই দেহ দৈহিক পদার্থ প্রিয় হইয়া থাকে, আমি না থাকলে দেহ দৈহিক পদার্থ কিছুই প্রিয় হয় না। অতএব আমাতেই রতি করিবে। আবার গর্গাচার্য বলেছেন, হে নন্দ, তোমার এই পুত্রের প্রতি যারা প্রীতি করবেন তারা ভাগ্যবান, তারা কখনো শত্রুপক্ষ বা মৃত্যুবাদী কর্তৃক অভিভূত হইবে না। তাহলে সর্বক্ষেত্রে প্রীতি প্রয়োজন। এই জন্য ওই প্রীতির মূল শ্রী মাধবেন্দ্রপুরী। কৃষ্ণ প্রেম কল্পতরুর মূলে মাধবেন্দ্রপুরী, যার চরিত্র স্বয়ং চৈতন্যদেব আস্বাদন করেছেন, যার ভাবধারা জগতে তিনি নিজেই পড়েছিলেন। যত ধর্ম স্বয়ং প্রবর্তিত, চৈতন্যদেব নিজেই তার ভাবধারাকে জগতে প্রকাশ করেছেন। তারই এই চন্দন যাত্রা প্রসঙ্গ আমাদের ভগবত প্রীতির কারণ হোক। ভক্ত চরিত্র শ্রবণে ভগবান প্রীত হন এবং ভগবত চরিত্র শ্রবণেও ভগবান প্রীত হন। আবার চৈতন্যের মুখোৎকীর্ণই চরিত্র শ্রবণে প্রেম লাভের সম্ভাবনা ইয়াত কোনো সন্দেহ নাই। যাই হোক, ভগবান প্রসন্ন হন। এই চন্দন যাত্রা অনুষ্ঠান আমাদেরকে কৃতার্থ করুন। ভগবান অনুষ্ঠানে প্রীত হন, তার প্রীতি হলে আমাদের শ্রবণ কীর্তন সার্থক হইবে। গোবিন্দেতি মঙ্গলম, গোবিন্দেতি সুন্দরম, গোবিন্দেতি শোভনম, গোবিন্দেতি পাবনম, গোবিন্দেতি জীবনম, গোবিন্দেতি ভূষণম, গোবিন্দেতি তোষণম, গোবিন্দেতি সর্বস্বম।